হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজ আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপিটার নাম লাউয়ের কোপ্তা। চলো ভিডিওটা শুরু করি। আজকে লাউয়ের কোপ্তা রেসিপিটা বানানোর জন্য নিয়েছি একটা লাউ। লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লাউয়ের খোসা ছাড়িয়ে নিতে হবে। লাউয়ের রেসিপি তোমরা বিভিন্ন রকম করে বানিয়েছো, নিরামিষ আমিষ বিভিন্নভাবে বানিয়ে খেয়েছো, কিন্তু ভিডিওতে দেখানো এই পদ্ধতিতে একবার রেসিপিটা বাড়িতে সবাই বানিয়ে দেখো, খুবই ভালো। নিরামিষ বানিয়েছি কিন্তু কম সময়ে কম উপকরণ এবং সুন্দর স্বাদের এই রেসিপিটা আশা করি সবারই ভালো লাগবে। লাউয়ের খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এবার ভালো করে ধুয়ে নিয়ে এই লাউটাকে এইরকম সরু সরু ফালি করে কেটে নিয়েছি। লাউগুলোকে একটু সরু ফালি করেই কাটতে হবে। এবার আমাদের দরকার একটা গ্রেটার। যার কাছে যেমন গ্রেটার থাকবে সে সেটাই ব্যবহার করবে। এই গ্রেটারের দ্বারা এবার আমরা এই লাউগুলোকে গ্রেট করে নেব। এখানে একটা কথা বলে রাখি, কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে মন দিয়ে দেখবে। তো আমার এখানে লাউটা গ্রেট করা হয়ে গিয়েছে। এই লাউয়ের মধ্যে কিন্তু এখন অনেকটাই জল আছে। এই জলটাকে হাতের সাহায্যে এই রকম চেপে চেপে শুকনো করে জল ছেঁকে নিয়ে একটা শুকনো পাত্রে রেখে দিতে হবে। এইভাবেই সব লাউয়ের থেকে জল চেপে আমি রেখে নেব শুকনো করে জল ঝরিয়ে। সমস্ত লাউগুলো আমার এখানে জল ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমি এখানে। এরপর বেসন দিয়ে দেব। প্রথমে বেসনটা একটু কম করে দেব। এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। তো এটাকে হালকা হাতে অল্প অল্প করে মাখতে হবে। তো আমার এখানে একটু বেসন কম হয়েছিল, তাই আমি আবারও একটু বেসন দিয়ে নিয়েছি। আবার এইটাকে ভালোভাবে মেখে নেব। তো এবার দেখো আমার এখানে ডোটা মাখা পুরো রেডি হয়ে গিয়েছে। এবার একটু দেখে নিতে হবে ভালো মতো ডোটা থেকে শেপ কোনো রকম দেওয়া যাচ্ছে কি না। তো দেখো শেপটা ভালোই দেওয়া যাচ্ছে। এবার আমি এই রকমভাবে গোল গোল করেই সবটা করে নেব। লাউয়ের যে কোপ্তা বানাবো তার জন্য আমি গোল শেপটাই দিচ্ছি, তোমাদের ইচ্ছা মতো শেপ নিয়ে নিতে পারো। আমি এখানে সবগুলো করে নেব এবার এক এক করে। তো দেখো আমার এখানে ডোয়ের মধ্যে লাউয়ের কোপ্তা বানানোর জন্য সবগুলো করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে সরিয়ে রেখে গ্যাস অন করে নিয়ে তার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 100 গ্রাম রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাকুক। ততক্ষণে আমি বলি, তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তোমরা আমার এই চ্যানেল থেকে যে সমস্ত সুন্দর সুন্দর রেসিপির ভিডিও আসে সেগুলো খুব সহজেই পেয়ে যাবে এবং এর থেকে তোমরা কিছু আইডিয়া নিয়ে বাড়িতেই বিভিন্ন রকমের রেসিপিগুলো বানিয়ে দেখতে পারো। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এই যে ভিডিওগুলো তোমরা দেখছো কেমন লাগছে, তোমাদের পছন্দ হচ্ছে কি না সেটা কিন্তু অবশ্যই ভিডিও দেখার শেষে কমেন্টে এসে আমাকে জানিয়ে দিও। আর তোমাদের সবার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। চলো তেল গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে এক এক করে কোপ্তার বলগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। সমস্ত কোপ্তার বলগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ হতে দেব ভাজাটা। এই পাশটা অল্প অল্প ভাজা হয়ে গেলে উল্টে দেব, দিয়ে অপর দিকটা একটু ভাজা হতে দেব। সব দিকটা সমানভাবে ভাজা হলে দেখবে টেস্টটা সুন্দর হবে। এইগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এগুলো এবার তুলে নেব, হয়ে গেছে ভাজা।
এক এক করে সাবধানে একটা শুকনো পাত্রে তুলে নিতে হবে। সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে একই তেলের মধ্যে আমি বাকি বলগুলোও দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। উল্টে পাল্টে এইগুলোকেও আমি ঠিক করে লাল লাল করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে, কারণ আমি কিন্তু সমস্ত মশলা বা বিভিন্ন রকম কাজ যেগুলো করতেই হবে রান্নার মধ্যে, সেগুলো আমি ভিডিও চলাকালীন বলেছি। সেহেতু তোমরা যদি স্কিপ করো সেগুলো জানতে পারবে না। তো সবগুলো তোলা হয়ে গেলে এর থেকে কিছুটা তেল আমি তুলে রেখে এই তেলের মধ্যেই রান্না করব। তো আমি এখানে গ্রেভিটা বানানোর জন্য একটা সিদ্ধ আলু এরকমভাবে একটু ভেঙে নিয়েছি। এটাকে সরিয়ে রেখে এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে ফোড়নের জন্য তেজপাতা আর গরম মশলা, যার মধ্যে গোটা এলাচ, গোটা লবঙ্গ, গোটা দালচিনি সব কিছুই আছে, এগুলোকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে এবার ওই যে সিদ্ধ করে ভেঙে রাখা আলু, ওটা সমস্তটা এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে এটাকেও নেড়ে নিতে হবে। আলুটাকে এই রকমভাবে ভেঙে দেওয়ার কারণ হলো গ্রেভিটা একটু ঘন হবে এরকমভাবে দিলে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ রিফাইন অয়েল। পুরো রান্নাটাই আমি রিফাইন অয়েলে করেছি। এবার দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো। এবার একটু দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, আদা বাটা। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা ভালোভাবে মিশে যায় আলুর সাথে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তোমরা কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো, কিন্তু আমি ওটা স্কিপ করেছি, আমার কালারের দরকার নেই তার জন্য। এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেব। লবণ দেওয়ার পর একটু নেড়ে নিয়েই এর মধ্যে এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা নিজেদের ইচ্ছা মতো দিতে হবে, কারণ কে কেমন গ্রেভি রাখবে সেটা তোমাদের নিজেদের ব্যাপার। এবার এইটা প্রায় 5 থেকে 6 মিনিট ফুটতে দেব। জলটা একটু হালকা ফুটে গেলেই এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিতে হবে টেস্ট বাড়ানোর জন্য। তারপর একটু নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা লাউয়ের কোপ্তাগুলোকে। একে একে সবগুলোই দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ আর রান্না করতে লাগবে না, 2-3 মিনিট কোপ্তাগুলো দেওয়ার পর রান্না করে নিলেই রান্নাটা আমাদের তৈরি হয়ে যাবে। যেহেতু আমি রান্নাটা খুবই ঘরোয়া এবং সাধারণভাবে করছি, সেহেতু আমি কিন্তু এখানে কোনো রকম রং ব্যবহার করিনি, শরীরের জন্য সেটা খারাপ হবে। তো দেখো এখানে আমাদের কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসছে। এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য একটুখানি শাহি গরম মশলা। একটুখানি দিলেই যথেষ্ট, বেশি দেওয়ার দরকার নেই। এবার একটু দিয়ে দিতে হবে উপর থেকে ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে আমাদের রান্না একদম কমপ্লিট। এবার একটুখানি 2 থেকে 5 সেকেন্ড একটুখানি নাড়ানাড়ি করে নিয়ে রান্না আমাদের শেষ হয়ে যাবে তৈরি করা। রান্না আমাদের কমপ্লিট। গ্যাস অফ করে এবার পাত্রে ঢেলে নেব তরকারিটা। তো দেখো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।